যে একমাত্র শুধু আইনের ব্যবস্থার কারণে এই জিনিসটা হচ্ছে না। বাংলাদেশে ধর্ষণ হলে সেটা হচ্ছে বিচার এত দীর্ঘ হয়, যেটার ফলে হচ্ছে মানুষ যে ভয় বা আতঙ্ক বা সবকিছু মিলায়ে হচ্ছে এটা মানে শাস্তিটা তো হয়ই না, বরঞ্চ হচ্ছে বলা যায় যে শাস্তির যেই প্রসেস সেটা ফলো করতে যে হচ্ছে আরো বরঞ্চ অন্যরা অনুপ্রাণিত হয়ে যায় যে আচ্ছা যাই হোক, যাই হোক না কেন, আমি যাই করে করে ফেলি না কেন, আমি হয়তো বা হচ্ছে প্রশাসনের সঙ্গে কোনো না কোনোভাবে অথবা হচ্ছে জামিনের মাধ্যমে বের হয়ে আসতে পারবো। ক্ষমতার প্রভাবকে কাজে লাগায় বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, একে তো হচ্ছে ধর্ষণ হচ্ছে, যেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে একমাত্র শুধু আইনের ব্যবস্থার কারণে এই জিনিসটা হচ্ছে না। এর পেছনে রয়েছে হচ্ছে আমাদের সামাজিক যে একটা হচ্ছে অবক্ষয়। কারণ ধর্ষণকে আমরা যদি শুধুমাত্র হচ্ছে অপরাধ বলি সেটাও না, আমরাও যদি হচ্ছে আমাদের আশেপাশের মানুষদেরকে, আমাদের পরিবারের, দেখা গেল যে হচ্ছে যে ধর্ষণ করতেছে সেও কিন্তু একটা পরিবার থেকে আসতেছে, আবার যে ধর্ষণ হচ্ছে সেও একটা পরিবার থেকে আসতেছে। সেই প্রেক্ষিতে আমার মনে হয়েছে যে হচ্ছে শুধু আইনি ব্যবস্থার অবক্ষয় না, সামাজিক অবক্ষয়ের কারণে এই জিনিসটা হয়েছে। অন্য মেয়েরা বা অন্য হচ্ছে নারীর বিষয়টার ইফেক্ট হচ্ছে বেশি পড়তেছে। তো হয়তো কাল আর হচ্ছে মানে গতকাল যারা হয়েছে তাদের থেকে হয়তো পরবর্তী দিন আমি হতে পারি। তো আমি আমার নিজের সচেতনতার জায়গা থেকে আমি এই অবস্থান কর্মসূচি পালন করছি।